ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ রবিবার আর এখন সময় হয়ে গেছে সকাল 9টা। তো আমি আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। মা আজকে বাড়িতে নেই, তো তার জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নেব। আর বাবিন আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে, তো আমার যেহেতু সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর রবিবার তেমন তাড়াহুড়োও নেই, তো ভাবলাম পুজোটা একবারে দিয়েই তারপরে রান্নাঘরে যাব। কারণ রান্নাঘরে একবার ঢুকে গেলে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য আর কি। তো চলো দেখো, মোটামুটি আমার পুজো দেওয়া হয়েও গেছে। আর তোমাদেরকে একবার আমাদের ঠাকুরগুলোকে ভালো করে দেখাচ্ছি। আমাদের ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর আছে, তো বেশি আছে মা তারা, মায়ের ফটো আর কি। তো দেখো, সঙ্গে গুরুদেব, লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। পুজো দিয়ে বাড়ি এসে সকালের জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম। আর সকালে আমাদের সবার খাওয়াও হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নার জন্য উচ্ছে আর আলু কেটে নিচ্ছি। আজকে রবিবার, দুপুরে রান্না করব উচ্ছে আলু ভাজা আর চিকেন। আর গতকালের একটু চাটনি আছে ফ্রিজে, তো ওটাও খাওয়ার সময় বার করে নেব। আর সবথেকে বড় কথা, রবিবারে চিকেন হলে যে সবচেয়ে খুশি হয় সেই কিন্তু আজকে খুশি নেই, কারণ তার খাওয়ার প্রতি একদমই ইচ্ছা নেই। কারণ বাবিনের শরীরটা আজকে খুবই খারাপ, তো সেজন্য চিকেন দেখেও কিন্তু ও একদমই খুশি হয়নি। সেজন্য আমারও আর রান্নার জন্য কোনো গা নেই। দেখো, এখানে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর চিকেনের জন্য আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর চিকেনের মশলাও করে নিয়েছি। আর এখন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন বাজে দুপুর 1:30, আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এখন আমরা বসে পড়েছি খেতে। আর বাবিনের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন শুয়ে শুয়ে ফোনে কার্টুন দেখছে। আর আমরা দুজন এখন খেয়ে নেব। আর তখন তো রান্না করতে করতে তোমাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম। তো এখন দেখো, চিকেনটা ঠিক কি সুন্দর একটা কালার এসে লাল লাল মতো। চিকেনের এই লাল লাল কালারটা কিন্তু অনেক ভালো লাগে। তবে অনেকেই হয়তো দেখে ভাবেন যে অনেক বেশি বেশি তেল দেওয়া, যার জন্য এই কালারটা এসে, এটা কিন্তু একদমই না। যেহেতু বাবিন খায় বলে আমি কিন্তু অনেক অল্প তেলেই রান্নাটা করি। তো দেখ, খাওয়ার সময় আমরা একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। আর রবিবারের দুপুর খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে নেব। আর ঘুম থেকে উঠে বাবিন যাবে ওর পাপার সাথে পার্কে, তো সেটা নিয়েই খেতে খেতে কথা হচ্ছিল। ও কিন্তু এখন থেকেই বায়না শুরু করে দিয়েছে যে আমাকে ঘুম থেকে উঠে কিন্তু পার্কে নিয়ে যেতে হবে, না হলে আমি দুপুরবেলা ঘুমাবো না। তো এখানে আমরা টিভি ছেড়ে নিয়েছিলাম আর টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। সুন্দর একটা মুভিও হচ্ছিল টিভিতে। তো চলো চটপট করে রবিবারের দুপুরে চলো চলো চলো, জোরে জোরে, এই তো, বাহ, গুড, চালাও। চলো চলো, একটু চলো সোজা, ওই মাথা পর্যন্ত গিয়ে আমরা ফিরে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, সন্ধ্যাবেলা হাজব্যান্ড চলে এসেছে রান্নাঘরে। ও আজকে আমাদেরকে খাওয়াবে ডিম টোস্ট। তো সেজন্য পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা নিয়ে ও কিন্তু কাটাকাটি করতে শুরু করে দিয়েছে। আর আজকে ও বলেছে সব কিছু নিজে হাতে করবে। আর সত্যি কথা বলতে, ডিম টোস্টটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এখন সময় হয়ে গেছে রাত্রি 9:30, আর আমি এখন বানিয়ে দিচ্ছি রুটি আমার আর হাজব্যান্ডের জন্য। আর বাবিনের জন্য দুপুরে একটু ভাত রেখে দিয়েছিলাম, তো ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমরা রুটি দিয়ে চিকেন খেয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।